আজ করছি লাল গমের আটার লুচি, আর হচ্ছে ছাকা একটা আলুর তরকারি লুচি দিয়ে খাবার জন্য। এইবারে সর্ষের তেলে ছাকা তরকারিটা করব অল্প তেল দিয়ে, আর লুচিটা করব সাদা তেলে। এই যে ছাকা তরকারিটাও অল্প হবে, তেলটাও অল্প। তেল আমাদের একটু কমই খায়, আর এমনি সবজি তরকারি এইসব আমরা সর্ষের তেলই বেশি পছন্দ করি। এটা একটু গরম হোক তেলটা, একটু। আর এই যে সাদা তেলের যে লুচি করব সেটাও গরম হতে দিচ্ছি। এবার এই যে তরকারিটা একটু জিরা দেবো আর কি, গোটা জিরা দিয়েই করবো, সেটা আবার একটু আধ ভাঙা করে দেবো আর কি। সেই জন্য গোটা জিরাটা দিচ্ছি, তরকারির একটা সেন্ট হবে। এমনি কোনো মশলা তো দেবো না, ছাকা তরকারি যেটা বলে আর কি। জিরাটা দিলাম, একটু লাল লাল করে ভেজে না, আর থেতলো করে একটুখানি গুঁড়ো করবো, সেইটা দেবো তরকারিটার মধ্যে, আর একটা সেন্ট বেরোবে। আর ওদিকে ওই লুচি ভাজার জন্য তেল গরম দিয়েছি। এদিকে মেয়ে ওই যে লুচি বেলছে, লাল আটার লুচি। তরকারির ওই যে আলু, এটা একটু কড়া করে জিরাটা ভাজবো, তাহলে সেন্টটা ওই তরকারিতে লাস্টে দেবো, দেখতে পাবেন। ওইটুকুই মশলা আর কি। এটা তুলে রাখছি গুঁড়ো করার জন্য। এইবার ওই যে জিরাটুকু আছে ওর মধ্যে আলুটা ছেড়ে দেবো, হলুদটা দেবো, আর ওই একটা দিচ্ছি তেজপাতা। এটা ছকা তরকারি যেহেতু, সেহেতু এতে কোনো মশলাপাতি দেবো না, শুধু নুন হলুদ। এই আলুটা দিয়ে দিচ্ছি, খুলতে নুনের জায়গাটা। আলুটা সিদ্ধ করা আছে। হলুদ খুব কম। এটা কিন্তু শুধু নুন হলুদেই সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে আছে। যদি ভাজছি যে, এটার জন্য একটু নুন হলুদই কষানোর মতন করেছি আর কি। হয়ে গেছে কষানো, জল দিয়ে দিচ্ছি। মশলা কিছু নাই, শুধু নুন আর হলুদ। এবার এই যে নুন দিলাম, আলু সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে, আর একটু দিলাম। একটু সামান্য মিষ্টি দিচ্ছি, মানে মিষ্টি লাগবে না, নুনটাই লাগবে, কিন্তু মিষ্টিটা একটা টেস্টের জন্য। এইবারে এইটা আমার আলুর এইটা ফুটুক, লুচি ভাজবো। আর নামাবার সময় এই যে জিরাটা তেলে ভেজে তুলেছি, এটা একটু থেতলে গুঁড়ো করে ওর মধ্যে দেব। ঢাকাটা এটা ফুটুক আস্তে আস্তে।
ওটা তার কিছু নয়, ওই গুঁড়ো মশলাটা দিয়ে নামাবো। এবার আমি লুচিটা ভাজতে আরম্ভ করে দিই। তরকারির আঁচটা একটু কমিয়ে দিলাম। এই যে অর্ধেকটা লুচি বেলা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আটার লুচি, মানে আমরা রুল ময়দার লুচি খাই না, আমরা আটা দিয়েই লুচি করি। কী রে আটাটার নাম কি? আশীর্বাদ নাকি? ও গণেশ। ওই গণেশ আটার প্যাকেট, যেটা রুটি খাওয়া হয়, ওইটা দিয়েই লুচি করছি জলখাবারের মধ্যে। তেলটা হয়ে এসছে। অনেকে দেখি নেভানো আঁচে দেয়, কিন্তু আমার মনে হয় আঁচটা পুরো হয়ে দিলেই লুচিগুলোর উপর একটা ইয়ে পড়ে, আর লুচিটা খুব ভালো ফোলে, মরমরাও হয় না। এটা ময়ান দিয়ে মাখা, নুন, ভেতরে একটু সাদা তেল এসব দেওয়া হয়েছে, দিয়ে মাখা হয়েছে। লুচি ভাজি, আর একটু একটু কড়া কড়া আমাদের পছন্দ করে আর কি, এটা নরম হবে খাওয়ার সময়। এটাই রাখলাম, তেলটা ঝরে যাবে। এই যে লুচি ফুলছে, লুচি মেয়ে বেলছে, আমি ভাজছি, ওদিকে ওই যে তরকারি হচ্ছে। এই যে বেলা আছে, লুচি তুলছি, দিচ্ছি। আটাটা মাখার মধ্যে কিছু দেওয়া নাই, একটু ওই সাদা তেলের ময়াম না কি বলে তাই, একটু নুন আর জল দিয়ে মাখা, শক্ত করে মাখা, একদমই শক্ত। হ্যাঁ, আটাটা একটু একটু টাইট করে মাখতে হয়। বন্ধ করে দিলি, খোল ওটা। এই যে ক্যাসরোলে রাখছি, এখান থেকে নিচ্ছি, এই ক্যাসরোলে রাখছি, একটু বাতাসটা বেরিয়ে যাওয়ার পর গরম করবো। খুলে গেছে।
2-4টা একটু কম কম সেঁকছি, কারণ ওটা আবার আমি খাই। আমার তো লুচিটা চা দিয়ে খেতে ভালো লাগে বেশি। সবজি তরকারি ডাল কিছু না, বেগুন ভাজা কিছু নয়, ওই চা আর চায়ের সঙ্গে যদি মাংস যেদিন হয় সেদিন লুচিটা ভালো লাগে। তা না হলে দুধ দিয়ে বেশি করে চিনি দিয়ে চা করি। আমিও ও, আমার মেয়ে বলছে আমিও। চায়ের সাথে লুচি অনেক প্রিয়। দে ওইটা দিয়ে দে, এটা নি। আর ওটা লাগবে না। জলখাবারের লুচি তো বেশি বানানো হয়নি, অল্প। আমার মেয়ে লুচি বেললে খুব ভালো ফুলে, আমার কাছে ফুলতে চায় না। আর কটা আছে বেলতে? তাহলে এই 3টে তুই ভাজ। ভিডিওটা হাতে নে, এদিকে চলে তুমি ওই গুঁড়ো করে দিয়ে দিই। যদি আমার লুচি না ফুলেছে তাহলে বোধহয় আমি বকা খাবো। দেখো ওই বেলা লুচিগুলো করে ফুলেছে। একটু এই জিরা ভাজার এখানে একটু দে তো ক্যামেরাটা। জীবন ওই যে জিরাটা ভাজলো সেইটা এটাকে তুলে কোথায় রাখবো? চাকরিতে। আচ্ছা, একটু আগে বললো না জিরা ভেজে মশলাটাই দেবে, সে জিরা ভাজা যেটুকু তুলেছে সেটাই মশলাটা এই যেখানে গুঁড়িয়ে এইটুকু আধ ভাজা আধ গুঁড়ো। আমাদের এমনি জিরা ভাজে গুঁড়োও করা আছে। কিছু দেবো না, এটা যেহেতু ছকা তরকারি। হ্যাঁ, আধ ভাজা আধ গুঁড়ো জিরেটা একটু ছড়িয়ে দেবে সেন্টের জন্য। ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। ব্যাস নিয়ে নে, ওইদিকে সরে দে। এটা দিচ্ছি দেখো, মানে যে দিল এই যে আধ ভাজা আধ গুঁড়ো যা তরকারি হয়ে গেছে, একটু জলটা টানবে। এদিকে আমার লুচিগুলোও ফুলছে, কিন্তু লাল লাল হচ্ছে যেহেতু লাল ময়দা, সরি লাল আটা, কিন্তু আমাদের লাল আটাই ভালো। হ্যাঁ, আমরা ময়দা খাই না, মানে ময়দা খেলে সহ্যও হয় না। ময়দা খেলে সহ্যও হয় না। আর এখন খাই না একেবারে বলা ভুল, হয়তো যেদিনকে তন্দুরি ফন্দুরি হয় বা কিছু হয় সেদিন করি, কিন্তু ভালো হয় না, খেতে ভালো লাগে না, শরীরে অসুবিধা হয়। আর ডাক্তারও বারণ করেছে খেতে, সেজন্য আটার লুচি করি। আর অভ্যাস হয়ে গেছে এখন কেটে কেটে। ধরবো নাকি তোকে? ক্যামেরাটা এত পুরাচ্ছিস কেন লুচি? দেখ ঘুরে গেলে ওইদিকে কোনার দিকে সরে যা। মেয়েকে দিলাম ভাজতে, আমি দেখি তরকারিটা আমার হয়ে গেছে, একটু সাদা সাদা হবে তরকারি। ওই যে আমার মেয়ে ডাস্ট বললো না, এই যে ডাস্ট করে রেখেছি জিরা ভেজে ওই মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে রাখা,
এটা একটু দিয়ে দিচ্ছি সেন্ট। একটু জিরা, একটু ধনে আর একটু শুকনো না এটাই তো ওসব দেবো না, এটাই তো। না না, আমরা ভেজে ওটাও রাখতে পারেন আপনারা, ভালো লাগে। এবার আমার আলুর তরকারি হয়ে গেছে বুঝলি, তাহলে কেমন হবে জানি না।